দাঁড়া তো। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। মুই আজি ধান ভাঙের যাইম। হ্যাঁ, এই ধান কি করি মুই ভাঙের যাইম সেটা তোমাকে মুই ভিডিওর আকারে দেখাইম। হুম। বন্ধুগণ, ধানটা কিন্তু আমার 2 দিন আগতে শুকিবার দিছিলি ছাদের উপরত, কিন্তু প্রচুর রোদ থাকার কারণে কিন্তু একদিনের মাথাতে ধানটা শুকি গেছে। যার কারণে কিন্তু আজি দাদা আর মুই ধানটা ভাঙিবার জন্যে যামো। তো দাদা কোংরি ধান ভাঙায়, যেহেতু দাদা হলো একজন প্রতিবন্ধী, সেইটা এই ভিডিওর মাধ্যমে তোমরা দেখিবার পাবেন। তো অবশ্যই কিন্তু ভিডিওটা ফুল ওয়াচ করবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন। আর চ্যানেলের যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর যাই ফেসবুক থেকে দেখেছেন অবশ্যই ফেসবুক পেজটাকেও ফলো করে নেবেন। আর দাদা কিন্তু এটাকে না টোটোটা হাত দিয়ে বাইর করিবার হচ্ছে। তো দাদা কোংরি টোটোটা বাইর করেছে, সেইটা কিন্তু তোমার দেখিয়ে পাওয়া হচ্ছেন। তো অবশ্যই কিন্তু দাদাকে সাপোর্ট করবেন, পাশে থাকবেন। তারপর টোটোটা বারান্দা থেকে নামিবার পরে ভালো করে রাখা হচ্ছে টোটোটা, যাতে ধানের বস্তা ওঠাইতে কোনো প্রবলেম না হয়। তো টোটোটা ভালো করে দাঁড় ঠাড় করে নেওয়ার পরে দাদা কিন্তু এটা ধানের বস্তা ওঠাবার জন্যে এই সাইডে চলে এসেছে। আর ধানের বস্তাগুলো কিন্তু প্রতিটা বস্তাতে 15 কেজি করে ধান ছিল। তো তাও কিন্তু দাদা পুরো জোশের সঙ্গে ধানের বস্তাটাকে একেবারে পাকতেরে টোটোর উপর থুইয়া দেয়, তোমার দেখিয়ে পাওয়া হচ্ছেন। তারপরে ভাল করিবার জন্যে কিন্তু দাদা একটা চাকার উপর উঠিয়া ধানের বস্তাটা ভালো করে থসে, যাতে মোর বসার কোনো প্রবলেম না হয়। তো প্রতিটা বস্তা ওটা দেখাইলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা, যার কারণে কিন্তু মুই ভিডিওটা এটা কিনা কাট করে দেন। তারপর ধানের বস্তা ওটে ঠটেবার পরে দাদা এটা টোটোকান ধরি অল্প আগায়, কারণ মুই ছিলাম হাফ প্যান্ট পরি। তো মুই এটা প্যান্ট ট্যান্ট পরি তারপরে যাবো। আর এটা কিনা যাওয়ার সময় সূর্যটা দেখি মুখ সেই না গেছিল, যার কারণে কিন্তু এটা কিনা একটা ভালো করে ভিডিও বানাই টোটোটা আর সূর্যটা। তারপর একটু পরেই হামা মেলত চলে এসি, তাও কিন্তু সূর্যটা দেখতে সেই না গেছে। আর তোমার দেখিয়ে পাওয়া ধরছেন দাদার টোটোটাও কিন্তু একেবারে ছোট, 2 জনিয়া টোটো। আর এইটা টোটো কিন্তু অল্পখানা বেশ কম হইলে একেবারে উল্টি যায়। আর দাদার কিন্তু টোটোটা চালাইতে চালাইতে একেবারে অভ্যাস হয়ে গেছে, যার কারণে কিন্তু খুব সুন্দর করে এইটা টোটো চালেবার পায়। তারপরে ধানের বস্তাটা নামাছে, নামেবার সময় অল্প হালকা প্রবলেম হয়ে গেছে, ধানের বস্তাটা ওটে আটকে গেছে। তারপরে অংরি কষ্ট মষ্ট করে ধানের বস্তাগুলা নামে নিবার পরে এদিকে না সাইটত ওজন করিবার জন্য চলে এসে, কিন্তু এটাকে না লাইন ছিল অফ করা, যার কারণে কিন্তু এটাকে না দাদা আর কি ওজনটা করিবার পায় না। আর দোকানদারও ছিল না, কারণ ছিল প্রচুর রোদ। এত রোদত হচ্ছে দোকানদার এতে মেল অন করিবে না। তারপর আমরা একটু রেস্ট করিবার জন্যে একটা দোকানের পাশে চলে যাই ধানের বস্তা কিলা মেলটা থুয়ার পর। আর ওটা কিনা দোকানটা বসে থাকতে থাকতে কতক্ষণ যে 1-1.5 ঘন্টা কাটি গেছে সেইটা কিন্তু বোঝে পাইনি, যার কারণে এদিকে সূর্যটা ডুবে গেছে, একেবারে অন্ধকার হওয়ার মতন হয়ে গেছে। তারপর মেলটা কিন্তু অন করে দিছি। আর এটা কিনা কিন্তু আমার দাদা বস্তা থেকে ধান গিলাক বাল্টিংয়ের উপরত থাসে, কারণ অল্প পর মেল অন করলে বা মেশিনটা অন করলে মেশিনের উপরত কিন্তু বাল্টিং থেকে ধানগুলাক ঢালি দিবার লাগবে। আর সেই কাজটা কিন্তু আমার দাদা করিবার পাবে না, সেই কাজটা মুখে করে নিবি। আর এটা কিনা কিন্তু আমার 20 মিনিটের মধ্যে ধান ভাঙা কমপ্লিট হয়ে গেছে। আর ধানের বস্তাটা কিন্তু মোট 2টা ভাজতে অটে থুইছিলাম, কারণ ধানের বস্তার প্রচুর ধান ছিল, অতগুলা ধান আর কি দাদা অটের পাইলেন না হয়। তারপরে উমার পরীক্ষা ছিল দেখি, তাড়াতাড়ি উমা বাড়ি চলে যায়। আর এটা কিনা হচ্ছে তুষির বস্তাটা দাদা আমার টোটো তুলিয়া বাড়ির রেদি রওনা হই। আর একটু পরেই আমার বাড়ি চলে আসি। তো বাড়িতে আসিবার পরে দাদা এটা টোটোটা হচ্ছে বারান্দার উপর অটে ঠটে থুয়ার পরে ভালো করে নামিবার পরে, কারণ হাপসি খেপসি গেছি, রোদতে গেছিলি, তো রোদ কিন্তু প্রচুর ছিল, যার কারণে এটা কিনা দাদা আস্তে করে টোটো থেকে নামিয়ে বস্তাটা ধরিয়া যেটাকে আর বস্তা ওটা কেনায় থুয়ার জন্য চলে যায়। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।